নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পথ চলা একটি সংস্থা। সঠিক আয়ুর্বেদিক চিকিৎসার প্রয়োগে একজন মানুষ যে কোনো রোগ থেকে সুস্থতার সকাল দেখতে পারে, এই কথাটা বেদজ্ঞান আয়ুর্বেদা বারবার প্রমাণ করেছে। আর বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুরু করবো আজকের অনুষ্ঠান। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান থেকে আমরা কোনো না কোনো রোগ নিয়ে বিশদে আলোচনা করি। আজকেও যে রোগটি নিয়ে আলোচনা করব খুব একটা আলোচনা হয় না, তার কারণ ওই প্রথম শব্দটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু তার আনুষঙ্গিক যে আরও অনেক শব্দ রয়েছে এটা আমাদের অনেকে জানাই নেই। শব্দটা কি? ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পর্কে ডক্টর খান আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা মহামারীর মতো ছড়িয়ে গেছে, এটা একটা এমন অসুখ যে শরীরের সমস্ত কলকবজাকে নষ্ট করতে পারে। কিন্তু তারপরে এই যে ডায়াবেটিস সংক্রান্ত আরও অনেক রোগ হতে পারে, এটা আমাদের অনেকের জানা নেই। ডায়াবেটিক নিউরোপ্যাথি, অনেক রকমের রোগ তো হয় ডায়াবেটিসকে কেন্দ্র করে। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি কি, এই রোগটা কিভাবে হতে পারে এবং এটা হলে পরে একজন মানুষ কিভাবে সুস্থ হতে পারবেন, আদৌ কি সুস্থ হওয়া যায়, এই সবটা নিয়ে আলোচনা সঙ্গে আপনাদেরকে নিয়ে। আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করবেন 6292242337, 6292242338 এই নাম্বারে আপনারা ফোন করবেন। তো ডক্টর খান, শুরু করি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি কাকে বলে? দেখুন, ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে দুটো ওয়ার্ডস নিয়ে এটা তৈরি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি বেসিক্যালি ডায়াবেটিস যেখানে যাদের ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে বা ক্রনিক অনেক দিনে থেকে যায়, তারা হাই ব্লাড সুগারের জন্য তাদের নার্ভগুলো ড্যামেজ হয়। পেরিফেরাল নার্ভ, আমাদের বেসিক্যালি দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা বেসিক্যালি ডায়াবেটিসের জন্য আমাদের ড্যামেজ হয়ে যায়। আমরা অনেক পেশেন্ট আমরা দেখেছি যেখানে কিন্তু পেশেন্ট এসে আমাদেরকে বলে যে পায়ে প্রচুর জ্বালা হচ্ছে, পায়ে আমাদের কোনো সেন্স নেই বা কোনো ফিল আমরা পাচ্ছি না, পায়ে আমাদের সবসময় ঝিঝি অবশ বা আমার মাসেলসগুলো উইক হয়ে যাচ্ছে বা আমরা ব্যালেন্স রাখতে পারছি না, হাঁটতে পারছি না ঠিকঠাক, বা পায়ে আমাদের সবসময় ঘা হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, আলসার তৈরি হয়ে যাচ্ছে। তো যখন আমরা ফাইন্ড আউট করি যে কেন এরকম পেশেন্টের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন পেশেন্ট এই সমস্যা থেকে কেন ভুগছে, তো আলটিমেটলি জানা যায়, যখন আমরা হিস্ট্রি নিই তখন জানতে পারি যে পেশেন্ট কোথাও না কোথাও ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে। তার 5 বছর 10 বছর থেকে ডায়াবেটিস রয়েছে, বা তাদের 1 বছর বা 2 বছর থেকে ডায়াবেটিস থাকলেও তার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে। সবসময় তার পিপি ফাস্টিং বা নর্মাল লিমিট থেকে বাইরে রয়েছে, HbA1c নর্মাল থেকে বাইরে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেই পেশেন্টদের কিন্তু কমপ্লিকেশন হিসাবে ডায়াবেটিক নিউরোপ্যাথি ধরা পড়ছে। মানে যখনই ডায়াবেটিসটা আনকন্ট্রোল তখনই এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো এই আনকন্ট্রোল রোগ আমরা বুঝবো যে প্যারামিটার দেখি, যে বিভিন্ন রকমের যে প্যারামিটারগুলো আপনি বললেন এগুলো দেখে আমরা বুঝতে পারবো। কিন্তু এর বাইরে মানে এই যে ধরুন একজন মানুষ ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হলেন, তো তার তো কিছু সিমটমস থাকবে। হ্যাঁ, শিওর থাকবে। ডায়াবেটিস নিউরোপ্যাথির সিমটমস খুব ক্লিয়ার রয়েছে। প্রথমত তার ডায়াবেটিস থাকতে হবে। ডায়াবেটিস, রাইট। ডায়াবেটিস তো তার থাকবে, তার সঙ্গে যে লক্ষণগুলো থাকবে সেই লক্ষণ বেসিক্যালি পেশেন্ট বলবে আমার লোয়ার লিম্সে প্রচুর বার্নিং সেন্সেশন হচ্ছে, প্রচুর জ্বালা হচ্ছে, প্রচুর পেন হচ্ছে, মানে রাত্রেবেলা ঘুমানোর সময় একটা পাতলা চাদরও কিন্তু পায়ে নিতে পারছে না। তার কোনো সেন্স নেই, একটা মশা কামড়াচ্ছে বা গরম জিনিস তার ছ্যাঁকা লাগছে, সে কিন্তু সেন্স পাচ্ছে না। তার ঝিঝি অবশ সবসময় মনে হচ্ছে, সবসময় পা ঝিঝি অবশ, এমন একটা কন্ডিশন ফিল মানে আস্তে আস্তে সেন্সটা হারিয়ে ফেলছে। কেন যে নার্ভটা রয়েছে, পেরিফেরাল নার্ভ যেটা রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। মানে এটার পিছনে কারণ শুধুমাত্র ডায়াবেটিস? ইয়েস, হাই ব্লাড সুগার যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পেরিফেরাল নার্ভকে ড্যামেজ করছে। এর সঙ্গে পেশেন্ট যেটা বলবে যে আমার পায়ে কিন্তু আলসার ফর্ম হচ্ছে, ঘা ফর্ম হচ্ছে, আমার ইনফেকশন হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি পায়ে কোনো সার নেই, উপরন্তু পায়ে যখন কোনো ঘা হচ্ছে সেটা শুকোচ্ছে না। রাইট, কেন আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনও কমে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে পায়ে যেটা ব্লাড সার্কুলেশন রয়েছে সেটাও কিন্তু কমতে আরম্ভ করছে। তো সেই জায়গায় কিন্তু পেশেন্টের আলসার, ইনফেকশন, জয়েন্টসের সমস্যা, হাড়ের সমস্যা, এই সিমটমসগুলো সে পেশেন্ট এসে আমাদেরকে বলবে। এবার আমরা তারপরে যখন পেশেন্টের হিস্ট্রি নিই বা জানার চেষ্টা করি, তো আমরা বুঝতে পারি যে পেশেন্ট কোথাও কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। তার সঙ্গে আমরা জানতে পারি যে ডায়াবেটিস জন্য কিন্তু এনার এই পেরিফেরাল নার্ভটা ড্যামেজ হয়েছে। এটাই আমরা ডায়াগনোজ করি যে পেশেন্টটা ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে আক্রান্ত রয়েছে। তো এই যে আপনি বললেন না ডক্টর খান যে পায়ের তার সেন্স হারিয়ে যাবে এবং আস্তে আস্তে তার পায়ে ঝিঝি ধরবে এবং যদি কোনো ঘা হয় সেটা সারতে চাইবে না, একটা আলসার ফর্ম করবে।
তো একজন মানুষ এই জন্যই কি ডায়াবেটিস হলে বলা হয় যে পায়ের যত্ন নিতে? আমরা দেখে থাকি যে ডায়াবেটিস হলে পরে ডাক্তারবাবুরা বলে দেন যে পায়ের কিন্তু খুব যত্ন নেবে। রাইট, ফুড কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন আমরা অনেক ধরনের মানে কমপ্লিকেশন নিয়ে আমরা ডিসকাস করি বা আমরা বলি যে চোখ নষ্ট হয়ে যেতে পারে, রেটিনোপ্যাথি, হার্টের সমস্যা আসতে পারে, কার্ডিওপ্যাথি আসতে পারে, আপনার নার্ভের সমস্যা আসতে পারে, বা সেক্সুয়াল সমস্যা চলে আসতে পারে, বা কিডনির সমস্যা চলে আসতে পারে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদেরকে পাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এখানে কোনো ধরনের আপনি আঘাত যখন পাচ্ছেন বা ঘা হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি শুকাচ্ছে না, তার পিছনে একটা কারণ ডায়াবেটিস রয়েছে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টকে ফুড কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। তাদেরকে কিন্তু আমরা বুঝিয়ে দিই, বা যে কোনো ডক্টরের কাছে যখন ওনারা যান তো খুব ক্লিয়ার কাট বলে দেওয়া হয় যে পাটাকে কিন্তু খুব মানে যত্ন করে রাখবে, কেন একবার আপনার যখন আঘাত লাগবে সেখানে কিন্তু রিকভার করতে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে আমাদের আরও পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যায়, তার কারণ আমরা কিন্তু অনুষ্ঠানটা যখন করছি, যখন ডক্টর খান আলোচনা করছেন, তার পাশে বেশ কিছু ছবি আমরা আপনাদের দেখাচ্ছি যাতে করে একজন মানুষের বুঝতে সুবিধা হয়। হয়তো অনেক বন্ধু আছেন যারা হয়তো অজান্তে এই রোগটায় আক্রান্ত হয়েছেন, এখনও জানেন না, তো একটু সতর্ক হন। সতর্কতা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যদি সতর্ক হই আমরা কিন্তু অনেকটা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে চলে আসতে পারে। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338। এটা হচ্ছে আমাদের স্টুডিওতে সরাসরি ডক্টর খানের সাথে কথা বলার নাম্বার। এর পাশাপাশি দেখুন এই যে হেল্পলাইন বলে দুটো নাম্বার রয়েছে, 9073364163 এবং 9831068089। এই যে দুটো নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন করুন। এটা বেদজ্ঞান আয়ুর্বেদার হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন যারা দেখাতে চাইছেন, যারা জানতে চাইছেন যে আপনার বাড়ি, আমার বাড়ি ধরুন মেদিনীপুর, আমার বাড়ি হয়তো মালদা, আমি কোথায় পাবো চেম্বার, কাছাকাছি কোথায় চেম্বার, এটা জানার জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আমি রিপিট করছি নাম্বার 9073641643, 9831068089। এছাড়া কলকাতা শহরতলিতেও চেম্বার রয়েছে, যেমন উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুদের জন্য দমদম জংশন চেম্বার, একদম দমদম জংশন রেল স্টেশনের খুব কাছে চেম্বার। দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য যাদবপুর অঞ্চলে যোধপুর পার্ক কালীবাড়ির সামনে চেম্বার, যেটা সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে, এবং হাওড়া ময়দানের কাছে চেম্বার, যেটা হাওড়া স্টেশন সংলগ্নই বলা যেতে পারে। সুতরাং যারা যে প্রান্তে থাকুন না কেন এই তিনটে চেম্বারে তো আপনারা আসতেই পারছেন। এর পাশাপাশি প্রত্যেকটা জেলাভিত্তিক চেম্বার রয়েছে, যেমন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, কোচবিহার, সমস্ত জায়গায়, মেদিনীপুরের বিভিন্ন জায়গা, প্রত্যেকটা বোলপুরে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, সব জায়গাতেই চেম্বার রয়েছে। ডিটেলসটা কিন্তু দেখুন এই যে লাল স্ট্রিপের মধ্যে যাচ্ছে, যেমন সামনে আগরতলার চেম্বারের কথা রয়েছে, গুয়াহাটির চেম্বারের কথা রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু জানতে পারবেন। এছাড়াও যেখানে যেখানে চেম্বার নেই, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, হয়তো আসতে পারবেন না তিনি, তারা কিন্তু ওভার টেলিফোনও কনসালটেশন পেতে পারেন। সেক্ষেত্রে এই হেল্পলাইন নাম্বার আপনারা নোট করুন। এই নাম্বারগুলো নোট করে নিলে এখানে ফোন করলে আপনারা সমস্ত রকমের অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, সরাসরি কথা বলুন। 6292242337, 6292242338 এই নাম্বারে ফোন করবেন। 3738 মাথায় রাখতে হবে আপনাদের এই নাম্বার দুটো। আমরা আজকে আলোচনা করছি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। ভারতীয় আয়ুর্বেদা এটা তো অত্যন্ত পুরনো একটা শাস্ত্র, মানে এটা বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক। যখন কোনো চিকিৎসা ছিল না তখন এই আমাদের এই আয়ুর্বেদ শাস্ত্র আমরা পেয়েছিলাম, যেটা বেদেরই একটা অঙ্গ। তো এখানে এই ডায়াবেটিক নিউরোপ্যাথিতে একটা আধুনিক ধরনের রোগ, তো এখানেও কি তার উল্লেখ ছিল? আমার এটা খুব জানতে ইচ্ছে করছে। দেখুন অবশ্যই, দেখুন আপনি আজকে রোগ যখন খুব বেশি বেড়েছে, এই জন্য লোক জানতে পারছে কি রোগ এটা মডার্নাইজ রয়েছে। কিন্তু আয়ুর্বেদ ডায়াবেটিস নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি, আর 5000 বছর আগে কিন্তু ডায়াবেটিসকে কীভাবে ধরতে হয় বা জানতে হয় সেটা কিন্তু ঋষিমুনিরা খুব ভালো করে বলে ছিল না। তো ওনারা কী বলেছিলেন যে একটা মানুষের মধুমেহ হয়েছে সেটা কীভাবে জানবে? সে যখন কোনো জায়গায় ইউরিন করবে, পিচ্চাপ করবে, সেই জায়গায় কিন্তু পিঁপড়ে লেগে যাবে। কত সুন্দরভাবে ওনারা বলেছে যে যেই মানুষ একটা ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে যখন ইউরিন করবে সেই জায়গায় কিন্তু চার্জে পিঁপড়ে লেগে যাবে, তার মানে সে মধুমেহ থেকে আক্রান্ত রয়েছে। সেটা উনি কিন্তু 5000 বছর আগে বলে দিয়েছেন। আজকে আমরা তো ইউরিন টেস্ট করি, একটা ডায়াবেটিস পেশেন্টকে আমরা ইউরিন টেস্ট করি যে আমরা দেখতে চাই যে ইউরিনে আপনার গ্লুকোজ আসছে কিনা, তো সেটা তো প্যাথোলজিক্যাল টেস্ট হয়ে গেল। কিন্তু ওনাদের কনসেপ্ট তো ক্লিয়ার ছিল, যেটা ওনারা কিন্তু খুব পরিষ্কার করে বলে দিলেন প্রত্যেকটা
রোগ, যে রোগ নিয়ে আমরা আলোচনা করি সবকটার উল্লেখ কিন্তু আয়ুর্বেদে রয়েছে। রাইট, রয়েছে। আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে যেটা আমরা আজকে আলোচনা করছি, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যা। এটা সবার হয় না, কিন্তু যাদের হয় তারাই বুঝতে পারে যে এই ট্রিটমেন্টটা কিন্তু সেই রকম লোক পায় না। ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, নার্ভে কিছু ওষুধ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, এইটাই হচ্ছে মডার্ন মেডিসিনে কীভাবে ট্রিটমেন্টটা হয়। না, বেসিক্যালি আমরা দেখি যে পেশেন্ট আমাদের কাছে যখন আসেন, ডক্টরবাবু বলেন যে ডক্টরবাবু আমরা দীর্ঘদিন ও ট্রিটমেন্ট করাচ্ছি, আমাদের এই ওষুধ আমরা পেয়েছি, খাচ্ছি, কিন্তু রেজাল্ট আমরা পাচ্ছি না। তো আপনি ট্যাবলেট পেয়ে গেলেন, কিছু ওষুধ কিছু পেয়ে গেছেন আপনি, সেটা আপনি তার উপর নির্ভর হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ইমপ্রুভমেন্টটা কিছু হচ্ছে না আপনার। আয়ুর্বেদে কী আছে, আয়ুর্বেদে কেন আপনি আসবেন, বা আয়ুর্বেদে আপনি এই তো ক্রিটিক্যাল রোগটা কীভাবে সারাবেন বা কীরকম ট্রিটমেন্ট দেবেন, এই জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আজকে আমরা মানে অনেক লোককে আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন মারফতে ইমপ্রুভ করেছি। কেন পঞ্চকর্মা এমন একটা ট্রিটমেন্ট, কেন কি ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা নার্ভ আপনার কিন্তু শুকিয়ে যাচ্ছে বা ড্যামেজ হচ্ছে আপনার, সেই জায়গা রিজুভিনেট করা কিন্তু পঞ্চকর্মা সেই ক্ষমতাটা রয়েছে। কেন পঞ্চকর্মা একটা এমন ট্রিটমেন্ট যেখানে দুটো লাভ হচ্ছে, ডিটক্সিফিকেশন আর রিজুভিনেশন, মানে শরীরটা যেরকম পরিষ্কার হচ্ছে সেই সঙ্গে কিন্তু বডিটা কিন্তু রিজুভিনেটও হচ্ছে, নার্ভ হোক বা মাসলস হোক বা অর্গানস হোক, রিজুভিনেট হচ্ছে। তো সেই জায়গা কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টদেরকে পঞ্চকর্মা থেরাপি অ্যান্ড মেডিকেশন মারফতে, তার সঙ্গে আমাদের কিছু রসায়ন মেডিসিন রয়েছে, এই কম্প্যাক্ট ট্রিটমেন্ট দিয়ে আমরা একটা ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু ইমপ্রুভ করতে পারি, যেটা আজকে কিন্তু অনেক বড় মানে মডার্ন প্যাথি বলুন বা মডার্ন সায়েন্সের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথিকে ট্রিটমেন্ট দেওয়া বা তাকে কিন্তু রিলিফ দেওয়া। কেন একটা ডায়াবেটিক পেশেন্টের যে বার্নিং সেন্সেশন, পেন, আলসার যে ফর্ম হচ্ছে, তার কিন্তু রিলিফটা তাড়াতাড়ি তারা পাচ্ছে না, বা রিকারেন্ট সমস্যাটা হয়ে চলে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদ মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, রসায়ন মেডিসিনগুলো মিলিয়ে একটা দারুণ একটা কিন্তু অপশান দাঁড়িয়েছে। আবারও বলবো, আপনারা সরাসরি কথা বলুন 6292242337, 6292242338, এটা হচ্ছে আমাদের আজকে সরাসরি কথা বলার নাম্বার, যেখানে ডক্টর খানের কাছে আপনারা যে কোনো রোগের সিমটমস নিয়ে কথা, অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমাদের কী রোগ হয়েছে, আপনারা হয়তো সিমটমসটা ফিল করছেন। বা আমি আরেকটা কথাও আপনাদের বলি যে বহু ট্রিটমেন্ট করেছেন, এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হয়েছেন, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, হাল ছেড়ে দিয়ে এখন পঙ্গু হয়ে বাড়িতে বসে রয়েছেন, এরকম বহু পেশেন্ট রয়েছেন। আপনারা অন্তত অনেক তো ট্রিটমেন্ট করিয়েছেন, একবার আয়ুর্বেদের হাত ধরুন, একবার বেদজ্ঞানে আসুন এবং দেখুন আপনাদের অবস্থার পরিবর্তন হয় কি না। আমার মনে হয় আপনি অনেক ক্রিটিক্যাল পেশেন্টই পান ডায়াবেটিক নিউরোপ্যাথি, কেননা প্রথমেই থেকেও আপনাদের কাছে আসে না। না, ডায়াবেটিক পেশেন্ট আমরা পেয়েছি, এমন পেশেন্ট কন্ডিশনে পাই যেখানে পেশেন্টদেরকে ধরে নিয়ে আসতে হয়। ডায়াবেটিক পেশেন্ট নিজে জ্বালা ব্যথা যন্ত্রণাকে ধরে রাখতে পারে না, প্রচুর কষ্টদায়ক পেশেন্ট। কেন কি দেখুন, একটা মানুষের নার্ভ ড্যামেজ হচ্ছে, তো নার্ভ আমাদের শরীরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন কি নার্ভ আপনার ঠিকঠাক না থাকলে আপনার কোঅর্ডিনেশন ঠিকঠাক হবে না, আপনি সেন্সেশনগুলো ফিল করতে পারবেন না, আপনার ওয়ান এন্ড টু ওয়ান এন্ড পর্যন্ত আপনার মেসেজ যেতে পারবে না। কেন কি এই নার্ভই থাকে যে আমাদের একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত আমাদের মেসেজগুলো নিয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশন সমস্ত জিনিস কিন্তু নার্ভের উপর কিন্তু ডিপেন্ডেন্ট রয়েছে। তো যেখানে নার্ভ আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু সে কমপ্লিকেশন বা পেইন বা সিমটমসগুলো আপনি কিন্তু বুঝতে পারছেন। একটা সাধারণ মানুষের কোমরে ব্যথা হলে বা তার একটা রেডিয়েট পেন হলে সে সহ্য করতে পারে না, সাইটিকা পেন বলি। সেই জায়গায় যখন আপনার নিউরোপ্যাথি মতন একটা সমস্যা হচ্ছে, তার ব্যথা যন্ত্রণা জ্বালা ধরুন কত কীরকম হবে। মানে এটা ডায়াবেটিসেই কেন হয় ডাক্তার, এটা আমার একটা খুব প্রশ্ন। দেখুন, বেসিক্যালি ডায়াবেটিস কী হয়, আমাদের হাই ব্লাড সুগার, আর আপনার হাই ব্লাড সুগার যখন আনকন্ট্রোল থাকে বা দীর্ঘদিনে থাকে, তখন হাই ব্লাড সুগার আপনার নার্ভগুলোকে ড্যামেজ করে দেয়। আচ্ছা, নার্ভগুলোকে ড্যামেজ করে দেয়, যেমন কিডনিতে আমাদের টিস্যুগুলোকে, নেফ্রনগুলোকে ড্যামেজ করে দেয়, সেরকম নার্ভগুলোকে আমাদের ড্যামেজ করে দিচ্ছে। তো নার্ভ যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, তার ফাংশন যে ঠিকঠাক করতে পারছি না, তো ন্যাচুরালি এই সমস্যাগুলো তো দেখতেই পারবেন। এরকম অনেক ধরনের সমস্যা আছে, অনেক। ডায়াবেটিস তো সারপ্রাইজলি আপনার কী ড্যামেজ করবে তো আপনি সেটা জানেন না। কবে আপনার চোখে গ্লুকোমা নিয়ে আসবে, বা আপনার হার্টের সমস্যা নিয়ে আসবে, বা আপনার নার্ভের সমস্যা নিয়ে আসবে, বা আপনার ব্রেন স্ট্রোক হবে, এটা কিন্তু কেউ জানে না। ডায়াবেটিস তো আপনি জানেন আমরা সাইলেন্ট কিলার বলি। সারপ্রাইজলি কোনো একটা সমস্যা দাঁড়িয়ে, মানে আপনি থরোলি চেক আপে গেলেন, হঠাৎ করে জানতে পারলেন যে আপনাকে না ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে আরম্ভ করলো, হঠাৎ করে আপনি জানতে পারলেন যে আপনার হার্টে ব্লকেজ হয়ে গেল, হঠাৎ করে আপনি জানতে পারলেন যে আপনার চোখে গ্লুকোমা এসে গেছে। তো ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়। সে কোন অর্গানকে টার্গেট করবে সেটা কিন্তু কেউ জানে না। আজকে আমরা আলোচনা করছি ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ যখন ডায়াবেটিসের
হাই ব্লাড সুগার আপনার নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করছে, বিশেষ করে আপনার পায়ের ক্ষতি করছে। তো আসুন আজকে আপনারা ফোন করুন 6292242337, 6292242338। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, বলছি আমার হাঁটুর সমস্যা, তো এই জন্য জিজ্ঞাসা করছি কি করলে কি আপনার হবে? নাম কি, কোথা থেকে ফোন করছেন? গণেশ মাইতি, ইটাপুর থেকে বলছি। কোথা থেকে? ইটাপুর, সামনে ইটাপুর। আচ্ছা, আর আপনার বয়স কত? 60। কত? বলুন কি সমস্যা হচ্ছে আপনার? প্রবলেমটা বলুন আরেকবার। আমার হাঁটুতে ছিট লাগা, বুঝলেন তো? ওই বোধহয় ওই আপনার 8-10 বছর হচ্ছে এরকম। হাঁটুতে কি হয়েছে? হাঁটুতে ছিট লেগেছিল। খিঁচ ছিট লেগেছিল লাগা হাঁটুতে। আচ্ছা, 8-10 বছর আগে খিঁচ লেগেছিল, তারপরে? তারপরে ভালো ছিল, ওই 3-4 বছর দেখছি মানে হাঁটাচলা করি অল্প অল্প এখনো। তো ওই হাঁটুর সমস্যা, হাঁটুতে ব্যথা হয় খুব। তা আমাকে যদি বললো এমনি একটা 7 দিন ডাক্তার ওষুধ খাচ্ছি আলাপাতি, কমছে না। আচ্ছা, হাঁটু কোনো এক্সরে করিয়েছেন আপনি? হ্যাঁ হাঁটু কোনো এক্সরে করা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি কথা ঠিকঠাক বলতে পারছেন না, আপনার প্রবলেমটা হাঁটুর নিয়ে রয়েছে। আপনি 8-10 বছর আগে আপনার খিঁচ লেগেছিল, আপনি কোনো এক্সরে রিপোর্ট করেছেন কিনা এটা আমি জানতে চাইছিলাম। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, আর দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে যোগাযোগ করুন। ট্রিটমেন্ট করান, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রিটমেন্ট। প্রপার ট্রিটমেন্ট করান, নাহলে আস্তে আস্তে হাঁটুটা আর বেশি ড্যামেজ হবে, সমস্যাটা আর বেশি বেড়ে যাবে। উনি থাকেন ইছাপুরে, ইছাপুর থেকে একটা ট্রেন ধরে দমদমে এসে দমদমে পৌঁছে আসতে যাবেন। মানে আপনি ইছাপুরে থাকেন, দমদম জাংশন আপনার একটা ট্রেনে উঠলে আপনি পৌঁছে যাবেন। সোজা এসে আপনার দেখান, প্রত্যেক রবিবার দিনই কিন্তু দমদমের চেম্বার থাকে, এবং সেটা মনে হয় আপনার সেকেন্ড হাফে থাকে। ফার্স্ট হাফটা থাকে রবিবার দিন, ফার্স্ট হাফটা থাকে হচ্ছে যাদবপুর অঞ্চল, সেকেন্ড হাফটা থাকে দমদম। প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম চেম্বার থাকে, দমদম জাংশন চেম্বার, এবং প্রত্যেক রোববার সেকেন্ড হাফ। আর প্রত্যেক শুক্রবার দিন থাকে যাদবপুর অঞ্চল যোধপুরপাড় কালীবাড়ি, এবং সেকেন্ড রোববারের ফার্স্ট হাফটা থাকে হচ্ছে এই চেম্বার যোধপুর অঞ্চলের যাদবপুর অঞ্চলের যোধপুরপাড় কালীবাড়ি। আর প্রত্যেক বুধবার হাওড়ায় চেম্বার থাকে। আর আমি একটা কথা বলি, এই যে উনি ফোন করলেন, ওনার বললেন হাঁটুতে খিঁচ লেগেছিল। আমার তো মনে হয় এরকমই আপনি হয়তো পেশেন্ট পান, তিনি হয়তো একটা প্রবলেম নিয়ে এলেন, দেখা গেল তার হয়তো অন্যান্য অনেক রোগ রয়েছে। সাপোজ হয়তো কেউ এলেন কোমরে ব্যথা নিয়ে, লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে, এবার দেখা গেল তার হয়তো ব্লাড সুগার আছে, এরকম নিশ্চয়ই আপনারা পান। নট অনলি ব্লাড সুগার পেশেন্ট, দেখুন আমরা যখন চেম্বারে, দেখুন বেসিক্যালি চেম্বারে ডাকার কারণটা এটাই রয়েছে, একটা পেশেন্টকে প্রপার ডায়াগনোসিস করা। কারণ পেশেন্ট তো জানে না তার কি আলটিমেটলি সমস্যাটা কতটা অ্যাডভান্স হয়ে গেছে, বা তার শরীরে কী কী কমপ্লিকেশন তৈরি হচ্ছে, পেশেন্ট তো এটা জানে না। পেশেন্ট সমস্যা সে এটাই জানে, সিমটমসটা ফিল করতে পারে যে আমার, যেটা উনি বলেন খিঁচ পড়েছে, ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে আমার। তো যখন পেশেন্ট আমাদের চেম্বারে আসেন, আমাদের দায়িত্ব রয়েছে পেশেন্টের ডায়াগনোস করা। আর আয়ুর্বেদের ডায়াগনোসিসটা টোটালি ডিফারেন্ট, যেটা আমি বেসিক্যালি আমরা শুনে বলতে পারবো যে হ্যাঁ হাঁটু ব্যথা হচ্ছে তাহলে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, কিন্তু আয়ুর্বেদের কনসেপ্ট টোটালি ডিফারেন্ট হচ্ছে। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করা মানে হচ্ছে পেশেন্টকে প্রপারলি আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পেশেন্টকে প্রপারলি আমাদেরকে চেম্বারে তাকে দেখতে হবে যে তার দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল কেমন রয়েছে। এটা না দেখে আমরা কোনোদিন একটা পেশেন্টকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করতে পারবো, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কেন কি সিমটমস আপনি বলবেন ওখান থেকে, আমি এখান থেকে বলে দেবো অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস তার পাশে আপনার কী কী শারীরিক কন্ডিশন রয়েছে এটা আয়ুর্বেদে জানা খুব দরকার রয়েছে। কেন বলে লোক যে আয়ুর্বেদে মানে যাওয়া উচিত বা আয়ুর্বেদে ট্রিটমেন্ট করানো উচিত, কেন আয়ুর্বেদ সবসময় রুট কজ থেকে ট্রিটমেন্ট করে। আপনি যে সমস্যা বলছেন, ব্যথার জন্য আপনার হাঁটু ব্যথা হচ্ছে, একটা তেল লাগালে তো আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন, ব্যথা ওষুধ খেয়ে তো আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন, কিন্তু তার কানেকশন পেটের সঙ্গে আছে বা তার কানেকশন আপনার কোন জিনিসের সঙ্গে রয়েছে, এটা একটা আয়ুর্বেদ ডক্টর বলতে পারবেন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কল্যাণী। হ্যাঁ, কল্যাণী, কে বলছেন? মিঠুন দে। আচ্ছা, মিঠুন দে, কল্যাণী থেকে। বয়স কত? 43। প্রবলেম? প্রবলেম ম্যাম, আমার ডায়াবেটিস 15 বছর হয়ে গেছে। প্রবলেম হচ্ছে ডায়াবেটিস আমার 15 বছর। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু শুনছেন। তো আমি হঠাৎ যোগায় যাচ্ছিলাম, তো আমার কোমরে পেন শুরু হয়। তো আমি অনুমান করেছিলাম যে আমার হয়তো কিডনির সমস্যা আসছে।
তখন আমি ডাক্তার দেখাই নিউরো। তো নিউরো দেখানোর পর গেলাম, তো 2-3 বার ওনাকে দেখানোর পর উনি আমাকে এমআরআই করতে বললেন। তো আমি রীতিমতো এমআরআই করেছি, করে কিন্তু আমার রিপোর্ট এসছে কোমরে হাড় সরে গেছে, যার জন্য আমার নার্ভে চাপ আসছে। আমি মানে প্রচন্ড অসুস্থ, এই নিয়ে 10 বার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো মেডিসিন প্রচুর, আমি আর মেডিসিন খেতে পারছি না। পায়ের তালু জ্বালা করছে, পায়ে প্রচন্ড পেইন, সারাক্ষণ মানে লাগানো হচ্ছে মলম, আর মেডিসিন খেতে খেতে আমি এখন একদম উইক হয়ে পড়েছি। মানে চলাটা আমার কাছে স্বাভাবিক লাগছে না, এনার্জি লস, বিরক্ত ফিল করছি, আর এত প্রবলেম হচ্ছে শরীরে, আর কি বলবো। তো আপনি এই অনুষ্ঠানটাকে আজকে প্রথম দেখছেন? হ্যাঁ ম্যাম, আমি আজকে প্রথম দেখছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বললেন খুব সুন্দরভাবে আপনি বললেন। এমআরআই রিপোর্টে আপনার কোমরে প্রবলেম হয়েছে, হাড়টা সরিয়ে গেছে, আপনার নার্ভগুলো কম্প্রেস হয়ে গেছে, সেই জন্য আপনি এই সিমটমসগুলো দেখতে পাচ্ছেন। আর আপনি বলছেন দীর্ঘদিন আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়েও আপনি কোনো রিলিফ পাচ্ছেন না, বিরক্ত হয়ে গেছেন লাস্টে। তো বিরক্ত হওয়ার তো কমনলি এটা একটা ব্যাপার রয়েছে, কেন কি আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধটা একটু ভালো করে জানার চেষ্টা করুন যে আলটিমেটলি কি আপনার রোগের ওষুধ ছিল না আপনার সিমটমস কমানো ওষুধ ছিল। এটা আপনাকে তো, যে আপনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, এর আগে তো আপনাকে ওনাকে একটু জিজ্ঞেস করা উচিত ছিল যে ওষুধটা কিসের জন্য, বা এই ওষুধটা কী লাভ দেবে আমার, যেখানে আমার নার্ভ কম্প্রেস হয়ে গেছে, এই ওষুধ খেয়ে কি আমার নার্ভ কম্প্রেশনটাকে ঠিক হবে, এটা তো আপনাকে প্রশ্ন করা উচিত ছিল। আলটিমেটলি আপনি সময় নষ্ট করলেন। কিন্তু আমি একটাই কথা বলবো, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। কেন, আপনি যে প্রবলেমটা বলছেন তার 2 মারফতের ট্রিটমেন্ট রয়েছে, একটা হচ্ছে পঞ্চকর্মা, একটা হচ্ছে মেডিসিন। আপনি কল্যাণী থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে। আমি বলবো আপনাকে, আপনি ফেলে রাখলেও, বিরক্ত হয়ে ফেলে রাখলেও আপনি আলটিমেটলি আর নার্ভটা আর বেশি ড্যামেজ হবে, সমস্যাটা আর বেশি বাড়বে। আপনাকে এটা যেভাবে হোক রোগটাকে সারাতে হবে, নাহলে আস্তে আস্তে আপনার হাঁটার চলার ক্ষমতাটা আপনি লস করে ফেলবেন। তো আপনি যেটা করবেন ভাই, আপনি একটা মানে বাড়ির কাউকে নিয়ে একটা ট্রেনে উঠবেন কল্যাণী থেকে, একটাই ট্রেন দমদম জংশন, মানে একটা ট্রেন, আপনাকে চেঞ্জ তো করতে হবে না, একটু আসবেন কষ্ট করে, একবার আসবেন, একদিন আসবেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু আপনাকে সামনে থেকে দেখবেন, প্রয়োজনে পঞ্চকর্মা যদি প্রয়োজন লাগে আপনাকে নিতে হবে। এবং অনেক ট্রিটমেন্ট করেছেন, অনেক ওষুধ খেয়েছেন, অনেক পয়সা খরচা করেছেন, এটা লাস্ট চান্স হিসেবে আপনি আবার আসুন। তারপরে আপনি এই অনুষ্ঠানে ফোন করে বলবেন যে আপনি ভালো আছেন, কতটা ভালো আছেন, কারণ সেই কনফিডেন্সটা আমাদের আছে। তার কারণ ডক্টর সুলতান খান একজন সরকারিভাবে পাশ করা আয়ুর্বেদিক ডক্টর, এবং তিনি কিন্তু পেশেন্টের রোগের চিকিৎসা করেন, সিমটমসের চিকিৎসা করেন। এই যে একটা কথা বললেন না, যে আপনি যে ওষুধটা খেয়েছেন, আপনি জানতে চেয়েছেন যে এটা আপনার সিমটমস কমানোর ওষুধ না রোগ কমানোর ওষুধ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছেন। কেন উনি এই কথাটা বলছেন যে আমি বিরক্ত হয়ে গেছি, রাইট? কেন বিরক্ত হবে? আর প্লাস সেকেন্ড জিনিস হচ্ছে, উনি যখন দীর্ঘদিন ওষুধ খেয়েছেন, তাহলে একটাও ডক্টর কাছে খাননি, অনেক ডক্টর কাছে উনি গিয়েছেন, ভালো থেকে ভালো ডক্টর কাছে গিয়েছেন, ভালো থেকে ভালো ডিগ্রি হোল্ডার কাছে গিয়েছেন উনি। তো আলটিমেটলি ওষুধটা কী পেয়েছেন উনি? ওষুধটা যখন উনি কম্পেয়ার করবেন, কোম্পানি নামটা চেঞ্জ পাবেন, কম্পোজিশন সেমই পাবেন উনি। নাম চেঞ্জ হবে, ডোজ চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, আপনি কোম্পানি নামটা চেঞ্জ থাকবে, অন্য কোম্পানি নামে ওষুধ পাবেন, কম্পোজিশন সেমই আছে, আপনি যখন তুলে উনি দেখবেন। তো আলটিমেটলি জানতে হবে যে আপনি সময়টা নষ্ট করছেন, তার যে সময়টা নষ্ট হচ্ছে আলটিমেটলি রোগটাও কিন্তু বাড়ছে আপনার। কেন কি কম্প্রেস হয়ে গেছে, নার্ভের উপর ড্যামেজ যখন পড়ছে, আপনি মুভমেন্ট করছেন, কাজ করছেন, তো আলটিমেটলি ড্যামেজটা বাড়ছে। আর নার্ভ ড্যামেজ যখন অনেক বেশি হবে, সিমটমটা বাড়বে, আর যখন খুব বেশি হয়ে যাবে তখন আপনার হাঁটা চলা লস হয়ে যাবে। বিছনায় বসে থাকতে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নমিতা কর্মকার বলছি। কোথা থেকে বলছেন? আমি নমিতা কর্মকার বলছি। আপনি কোন অঞ্চল থেকে আমাদেরকে ফোন করেছেন, আর আপনার বয়স কত? আমি কোথা থেকে বলছি, চুচুড়া। আর বয়স কত আপনার? 53। বলুন প্রবলেম। চুচুড়া হুগলি থেকে। প্রবলেম বলুন, কি সমস্যা শরীরে? প্রবলেমটা হচ্ছে ডাক্তারবাবু, আমার পায়ের তলায় জ্বালা করে, পায়ের সমস্যা হচ্ছে, আমার পায়ের তলায় জ্বালা করে, গাঁটে ব্যথা, আমি পায়ের সমস্যা হয়, জ্বালা করে, গাঁটে ব্যথা,
আর সবসময় শরীর যেন তো ক্লান্ত ভাব, শরীরে যেন কোনো ক্ষমতা পাই না। আজ মাথার যন্ত্রণা, কাল চোখ জ্বালা করে, এরকম সমস্যা হয় ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আপনি মাথাতে চুল থেকে পায়ে নখ পর্যন্ত আপনার শরীরে সমস্যা রয়েছে। আপনি হাড়ের সমস্যা বলছেন, নার্ভের সমস্যা বলছেন, শরীরে ক্ষমতা পাচ্ছেন না, মানে অনেক কিছু সমস্যা আপনি বলছেন। আপনি চুঁচুড়া থেকে বলছেন, ব্যান্ডেল আমার চেম্বার রয়েছে, আপনি ব্যান্ডেলে এসে একবার যোগাযোগ করুন, ঠিক আছে? কেন প্রচুর আপনি সিমটমস বললেন, রোগ একটাই রয়েছে, তার সিমটমস রয়েছে আপনার শরীরে অনেক, তার প্রপার চিকিৎসা হলে সমস্ত সিমটমস কিন্তু চলে যাবে। চেম্বারে আসতে হবে, মানে চিকিৎসাটা কিন্তু আমাদের কাছে কোনো কিছু পারচেস করা নয়। আমরা পারচেস করি আজকাল অনলাইনে, হ্যাঁ। সে একটা তেলের প্যাকেট হোক কিংবা একটা শাড়ি হোক কিংবা একটা জুয়েলারি হোক, আমরা অনলাইনে পারচেস করতে পারি। কিন্তু আপনি একটা রোগের চিকিৎসা করাবেন, আপনাকে ডাক্তারবাবুকে দেখতে হবে। আপনার সমস্যা আর আমার সমস্যা হতে পারে উপর থেকে এক, যে আমারও পায়ে ব্যথা আপনারও পায়ে ব্যথা, কিন্তু আপনি মানুষটা এক নই। আমাদের মানুষ অনুযায়ী কিন্তু ওষুধের নির্ধারণ হবে, কেননা আয়ুর্বেদে কিন্তু ওষুধটাও গুরুত্বপূর্ণ এবং ওই আপনার ধাত বুঝে ওষুধ দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এর চিকিৎসাটা কীভাবে, আপনি বলছিলেন পঞ্চকর্মার কথা, যদি খুলে বলেন। পঞ্চকর্মা থেরাপি নিউরোপ্যাথি পেশেন্টের জন্য খুবই মানে বেস্ট ট্রিটমেন্ট, কেন কি আমাদের যে 5টা কর্ম রয়েছে, সেই 5টা কর্মে আমরা সিলেক্টিভ কিছু কর্ম। ফোন আছে, একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিবাবুর থেকে বলছি। নামটা বলুন, বয়সটা বলুন, প্রবলেম বলুন। এসে চক্রবর্তী। হ্যাঁ, প্রবলেম কি? আমার এই কোমরের যন্ত্রণা পিছন দিকে নেমে যাচ্ছে। কি হয়? ওনার কোমরে যন্ত্রণা পিছন দিকে নামছে। বয়স কত? বয়স 64। 64। কোমরে একটা যন্ত্রণা পিছন দিক দিয়ে নামছে। একদিকে নামছে না দুদিকে নামছে? না, ডান দিকটা বেশি, বাম দিকটাই কম। আচ্ছা, এক সাইডই নামছে। হ্যাঁ, এ কতদিন থেকে হচ্ছে সমস্যা? এটা আমি এমআরআই করেছিলাম। আপনার সমস্যাটা কত পুরনো? এটা 8 বছর হয়ে গেল। 8-9 বছর আপনি এমআরআই করেছেন, রিপোর্টে কিছু বলেছে? আর রিপোর্টে বলেছে যে L4 L5 S1 এটার গ্যাসটা কমে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা আপনার সাইটিকা পেন, কিন্তু আপনি যে এমআরআই রিপোর্টটা করেছেন সেখানে যে ফাইন্ডিংগুলো পেয়েছে, সেই ফাইন্ডিংয়ে কিন্তু ট্রিটমেন্ট দরকার। তখন গিয়ে কিন্তু এই ব্যথাটা আপনার কিন্তু কমপ্লিটলি চলে যাবে। তো আজকে হাতে আর সময় নেই, কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি এর সিমটমস নিয়ে আজকে যে আমরা আলোচনা করলাম, এটা যদি আপনি উপলব্ধি করে থাকেন তাহলে আর ফেলে রাখবেন না। যত দ্রুত চিকিৎসা করাবেন তত দ্রুত আপনি সুস্থ হবেন। কিন্তু শুরুতে যে শব্দটা ব্যবহার করলাম ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস, যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আগে ডায়াবেটিসটাকে প্রপারলি চিকিৎসা করান, তাহলে এই আনুষঙ্গিক রোগগুলো আপনার শরীরে আসবে না। আজকে হাতে সময় নেই, অনুষ্ঠান দেখতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।